নির্বাচন যত এগিয়ে আসছে সভা পাল্টা সভা চলছে, মাঠে ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূলের যোগদান সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের দেবাইপুর গ্রামে। উল্লেখ্য, কিছুদিন পূর্বে নতুন দেবাইপুর গ্রামের কয়েকশো মানুষ চলে গেছিল জনতা উন্নয়ন পার্টিতে। সেই খবর আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেখানেই আবারও পাল্টা সভা তৃণমূলের। ভগবানগোলা 2 ব্লকের তৃণমূলের সহসভাপতি মাসাদুল খানের নেতৃত্বে বিভিন্ন দল থেকে প্রায় 200 মানুষ যোগদান তৃণমূল কংগ্রেসে। জানিয়ে রাখি আপনাদের, কিছুদিন পূর্বে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান হওয়া বেশ কিছু কর্মী সমর্থক তারা পুনরায় তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। সরলপুর অঞ্চলের এই নতুন দেবাইপুর গ্রামে একটা থাবা বসিয়েছিল হুমায়ুন কবির। পাল্টা সিংহের গর্জন দিয়ে থাবা বসালেন তৃণমূল কংগ্রেস। চলে যাবার 200 মানুষ আবার পুনরায় যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এছাড়াও এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গোলাম সাদিয়ার, কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার, সনাতন মণ্ডল, তোয়েব আলী, অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান, এছাড়াও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ। এ বিষয়ে কি বলছেন তারা শোনাবো আপনাদের। সরলপুর আখেরিগঞ্জ থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। যোগদান করেছিলেন জেইউপিতে, তারপর আজকে আবার তৃণমূলে হঠাৎ করে কি তাহলে কিছু যোগদান করেছিলেন জেইউপিতে, কেন, কি কারণে? কোনো ভয় দেখিয়ে নিয়ে গেছিল না কোনো লোক দেখিয়ে নিয়ে গেছিল আপনাকে? লোকের ভুল বুঝে নিয়ে গেছিল আপনাকে, আবার তাই তৃণমূলে যোগদান করলেন। ঠিক আছে, কতজন আজকে আপনার নাম? বাড়ি কোন বুথ আপনার? এই মমতার উন্নয়নের জন্য কোন দলে ছিলেন? আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস করতাম। এই মমতার উন্নয়ন দেখে আমরা এখন টিএমসিতে যোগ করলাম। সামনে তো বিধানসভা নির্বাচন, তারা কি কোনো মানে লোভ দেখিয়ে বা না, বিনা সত্ত্বে উন্নয়ন নেই। উন্নয়ন দেখিয়ে আপনার কোনো কাজের জন্য নয়? না। আপনার নাম? আকাশ। কোন দলে ছিলেন? আমরা ছিলাম কংগ্রেসে। আপনার কতজন এলেন? আমাদের মোটামুটি 150 হবে ভোটার। নিজের ভোটও পরের না, আপনার বংশাবল এলেন? আমাদের নিজের বংশের 200 ভোট। যিনি গেছিলেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ মাইনুল ভাই, আমার অত্যন্ত কাছের লোক। ওনাকে কেউ বা কারা মানে ইনফ্লুয়েন্স করে বা কোনো রকমের প্রলোভন দেখিয়ে নিয়ে গেছিলেন, উনি সেটা ভুল বুঝতে পেরেছেন। উনি তাদের দলবল নিয়ে আজকে 192 নতুন দেবাইপুর বুথে পুনরায় তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হলেন। শুধু উনি নয়, এখানে আকাশ ভাইয়ের নেতৃত্বে কংগ্রেস এই বুথে বিগত দিনে আমরা অত্যন্ত দুর্বল ছিলাম। সে বুথটা আজকে আমাদের রিপেয়ারিং হলো। আকাশ ভাইয়ের নেতৃত্বে কংগ্রেস থেকে প্রায় 150 জন এবং আমাদের মাইনুল ভাইয়ের নেতৃত্বে প্রায় 50 জন লোক জেএপি থেকে তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হলেন। তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। আজকে আপনার নতুন দেবাইপুর 192 বুথে আজকে আমাদের জয়েনিং সভা হলো। আমাদের আকাশ চাচা কংগ্রেস থেকে আপনার প্রায় 150 জন সমর্থক নিয়ে, এবং যে ইউপি যে মাইনুল হক গিয়েছিল কদিন আগে দেখলেন, উনি প্রায় 50 জন ভোটার নিয়ে আজকে 200 জন মতন নতুন দেবাইপুরে জয়েনিং হলো। কি ভাবছেন এই যে একটার পর একটা যোগদান হচ্ছে আপনাদের এলাকায়, সামনেই তো নির্বাচন? আপনার এটা 2026 সালে ধরলেন নির্বাচন, আর বেশি সময় নাই, ইলেকশন দূরে চলে এসছে কাছে। আমাদের 62 নম্বর বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার মহাশয়ের নেতৃত্বে আপনার গোটা ব্লকে আমাদের প্রত্যেক জায়গায় বুথ কমিটি হচ্ছে এবং সেখানে যোগদান শিবির হচ্ছে। এইখানেও আপনার যে 200 জন আসলো, আমাদের যে জনপ্রিয় বিধায়ক রিয়াত হোসেন সরকারের মহাশয় প্রত্যেক যে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের পার্টির সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মানুষের কাজ করছে, সে উন্নয়ন দেখে আমাদের দলে যোগদান সামিল হচ্ছে। দেখেন, আমাদের সরলপুর অঞ্চলে, শুধু সরলপুর অঞ্চল নয়, আমাদের বিধায়ক রিয়াত হোসেন সাহেবের নেতৃত্বে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম সাদিয়ারের সহযোগিতায় সরলপুর অঞ্চলে বেশ কয়েকটা বুথে কয়েকদিন আগে, 2 দিন আগে বেগুন্ডি বুথে হয়েছে। আজকে এখানে নতুন দেবাইপুর হচ্ছে, আগামী দিনে আবার রবিবার পাশের বুথটায় আছে। গোটা সরলপুর অঞ্চলে যে বুথগুলোনে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, সেই সব বুথগুলোকে আমরা রিপেয়ারিং করার উদ্দেশ্যে সব বুথে আমরা বসে একটা জয়নিংয়ের থেকে বুথ কমিটি সবটাই তৈরি হচ্ছে। আজকে যেমন নতুন দেবাইপুর
192 বুথে একটা জয়নিং সভা ছিল। সেই জয়নিংয়ে আপনারা শুনলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সবটাই বললেন। আকাশদার নেতৃত্বে এবং আমাদের মাইনুল তাহর দুজন এর নেতৃত্বে আমাদের জেএমপি পার্টি থেকে এবং কংগ্রেস পার্টি থেকে প্রায় 250 প্লাস লোক আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং এই বুথটাকে আমাদের সমৃদ্ধ করলেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেস এই বুথে ভালো রেজাল্ট করবে আশা করছি। আজকে কি কর্মসূচি করলেন এখানে? এখানে মূলত আমাদের আজ সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের 192 বুথে যে বুথ সভাপতি এবং আমাদের মাসাদুল ভাই ব্লক সভাপতি সহসভাপতি এবং আমাদের সরলপুর অঞ্চলের নেতৃত্বে আজকে আমাদের আকাশ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস ছিলেন, দীর্ঘদিনের কংগ্রেস করে আসছেন, এখানে তাদের নেতৃত্বে জিতিয়েছিল কংগ্রেসকে এবং তারা দেখলো যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, এই উন্নয়নে তারা সামিল হলেন